রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের জন্য যেমন চালু করা হয়েছিল সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, তেমনি যুবকদের জন্য চালু করা হয়েছিল ঐক্যশ্রী। শুধু তাই নয়, চালু করা হয়েছিল স্বাস্থ্যসাথী, রূপশ্রী ইত্যাদি প্রকল্প বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এসবের মধ্যেই যেই প্রকল্পটি প্রতি জনসাধারণ আকর্ষণ বেড়েছে তা হলো লক্ষ্মীর ভাণ্ডার। আর সম্প্রতি এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে এলো এক বড় আপডেট। 2021 সালে 16ই আগস্ট থেকে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি। নিয়ম অনুযায়ী এই প্রকল্পে 25 বছর বয়স থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত হয়ে থাকেন। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবার মহিলাদের জন্য সরকারের তরফ থেকে মাসিক একটি ভাতা দেওয়া হয়। বর্তমানে প্রতি মাসে 1000 টাকা করে পান জেনারেল ক্যাটাগরির মহিলারা, তবে আগে দেওয়া হতো 500 টাকা। অন্যদিকে তফসিল জাতি এবং তফসিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 টাকা করে পান, তাদেরও আগে দেওয়া হতো 1000 টাকা করে। তবে 21-এর মঞ্চে এক দারুণ আপডেট দেওয়া হলো মা বোনদের সবচেয়ে প্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। তৃণমূলের শহীদ সমাবেশকে ঘিরে গতকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই লোকারণ্য ছিল ধর্মতলা চক্কর। আর সেই শত শত লোকের ভিড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক দারুণ ঘোষণা করেন। এদিকে মঞ্চে তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে। এই মুহূর্তে বেশ কয়েকটি লক্ষ্মীর ভাণ্ডার পড়ে আছে, তবে চিন্তা করার কোনো কারণ নেই, পুজোর পরে তারা পেয়ে যাবেন। ডিসেম্বর থেকে সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে বলে জানিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। পাশাপাশি কিছু বিধবা ভাতাও পড়ে আছে, পুজোর আগেই সেইগুলি রিভিউ করে নেওয়া হবে বলে জানিয়েছেন। এছাড়াও তিনি বলেন, এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার 2 কোটিরও বেশি মহিলাকে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা 43 লক্ষ বাড়ি ও 12 বছর করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ লোকের বাড়ি এখনও তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, তারা করে দেয়নি, কিন্তু আমরা করব। 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেব আমরা, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় রফিকুজ্জামান, RM নিউজ।